লক্ষ্মীপুর জঙ্গলে বিভিন্ন রকমের পাখিরা বসবাস করত, কিন্তু সেখানের মধ্যে সবথেকে সুন্দর পাখি ছিল টুনটুনি পাখি। ওই জঙ্গলে তার থেকে সুন্দর নাকি আর কেউ ছিল না, এমনটা তারই ধারণা। সেই জঙ্গলে থাকা লুচি পায়রা ও মিষ্টি টিয়ে সবার সাথে খুব ভালোভাবে থাকতো। লুচি পায়রা যদি শুনতো যে কেউ বিপদে পড়েছে, সে সেখান থেকে তাদের সাহায্য করতে চলে যেত। সবসময় লুচি পায়রা সবার খেয়াল রাখতো। একদিন টুনটুনি তার নিজের বাসায় আয়নার সামনে বসে মেকআপ করছিল। মেকআপ করতে করতে টুনটুনি ভাবতে লাগে, বাপরে, এই তো গ্রীষ্মকাল শুরু হবে আর বাড়ি থেকে বের হব না আমি, না হলে আমার এই সুন্দর চেহারাটা খারাপ হয়ে যাবে। এমনিতেই আমার এই সুন্দর চেহারাটা দেখে বনের অন্য ছেলে পাখিরা আমায় দেখে পাগল, আর মেয়ে পাখিরা তো আমায় দেখে চলে। যদি আমার এই সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যায়, তাহলে বেচারা ছেলে পাখিদের কি হবে? এইরকম মনে মনে ভেবে যখন সন্ধ্যাবেলা সূর্য ডুবে যেত, ঠিক তখনই টুনটুনি বাসা থেকে বের হতো। যেখান দিয়ে টুনটুনি উড়ে যাচ্ছিল, সেখান থেকে টুনটুনি লুচি পায়রা আর মিষ্টি টিয়েকে কথা বলতে দেখে। তখন টুনটুনিকে তাদের কাছে আসতে দেখে লুচি পায়রা বলল, কি ব্যাপার টুনটুনি, আজকাল তোমাকে দেখাই যাচ্ছে না, কোথায় থাকছো তুমি? আর যদি 2-3 দিন তোমাকে না দেখতে পেতাম, তাহলে তো আমি খবরের কাগজে দিতাম তুমি হারিয়ে গেছো। এইভাবেই টুনটুনিকে নিয়ে তারা মজা করত। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে মজা, আসলে এত রোদ্দুর বলে আমি বাইরে বের হই না। টুনটুনি কথাটাকে পাল্টে মিষ্টি টিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, ওইসব তো ঠিক আছে, সামনে হোলি আসছে, রং নিয়ে প্রস্তুতি শুরু করে দাও। এবারে আমরা সবাই মিলে অনেক অনেক মজা করব, ঠিক আছে টুনটুনি? মিষ্টি টিয়ার এইসব কথা শুনে টুনটুনি বলল, কোথাকার রং, কিসের রং? সব রংগুলো রাসায়নিক রং হয়, জানো? এই রংগুলো চেহারার জন্য কত ক্ষতিকর হয়। টুনির মুখে এমন কথা শুনে লুচি পায়রা বলল, আর নেকামো করো না তো, একদিনই তো হোলি আছে, আর ওই একটুখানি রঙে তোমার কি চেহারা খারাপ হয়ে যাবে? এত দুর্বল তোমার চেহারাটা, তৈরি থেকো, কিন্তু আমরা আর কিছু জানি না। আর কিন্তু বেশি দিন নয়, গোনার এই কটা দিন, বুঝলে? এরপর বেশ কিছুদিন কেটে যায়। এদিকে হোলির দিনও চলে আসে। এইদিকে লুচি পায়রা নিজের বাসাতে নানা রকমের রং তৈরি করে রেখেছিল। রঙিন জল থেকে একটা পিচকারি ভরে লুচি পায়রা টুনটুনি পাখির বাসায় যায়। সেখানে গিয়ে দেখে মিষ্টিটিও এসেছে। হোলির অনেক অনেক শুভেচ্ছা বন্ধু, রাগ করো না, আজ হোলি আছে, হ্যাপি হোলি বন্ধু। আরে দেখো না, আমরা টুনটুনিকে বলেছিলাম না ওর সাথে আমরা রং খেলতে আসবো, কিন্তু দেখো না, ও ওর ঘর থেকে বাইরেই বের হচ্ছে না। লুচি পায়রার কথা শুনে মিষ্টি টিয়া বলে, আরে হোলি খেলার আগে টুনটুনি বাইরে বেরোতে হলে একটু তো মেকআপ করবেই, জানোই তো। যতক্ষণে টুনটুনি তার মেকআপটা শেষ করবে, আমার মনে হচ্ছে ততক্ষণে হোলিটাই শেষ হয়ে যাবে। তারপর তারা দুজন মিলে একটি ফোন দিয়ে আটলো। মিষ্টি টিয়ে সুর বদলে টুনটুনিকে ডাকতে শুরু করে, আর টুনটুনি না বুঝে বাইরে বেরিয়ে আসে। আর তখনই লুচি পায়রা তার উপর পিচকারি মেরে দেয়, আর তাদের রং দেওয়াতে টুনটুনি পুরো ভিজে যায়। এই দেখে টুনটুনি রেগে তাদেরকে বলে, আয় হায়, তোমরা এসব কি করেছো? আমার পুরো মেকআপটা নষ্ট করে দিলে। আমি কত কষ্ট করে মেকআপ করেছিলাম, তা তোমরা কি বুঝবে? আর হ্যাঁ, তোমরা এসব কি করেছো? আমি তো সেজে গুজে আমার মামার বাড়িতে যাচ্ছিলাম। যাও, তোমাদের সাথে আমি আর কোনো কথাই বলবো না। টুনটুনির মুখে এমন কথা শুনে মিষ্টি টিয়া বলল, আরে বন্ধু, তুমি রাগ করছো কেন? আর তুমি এসব কি কথা বলছো? আমরা তো তোমাকে আগেই বলেছিলাম যে আমরা সকলে মিলে হোলি খেলবো। আর আমরা কি করে জানবো বলো তো যে তুমি সেজে গুজে তোমার মামার বাসাতে যাচ্ছ? আর আমরা কি কোনো স্বপ্ন দেখেছি নাকি যে তুমি মামার বাড়ি যাবে? তারপর লুচি বলল, আরে বন্ধু, তুমি কিছু মনে করো না, আজকে হোলি আছে। আচ্ছা, তুমি বললে না তো তুমি সেজে গুজে মামার বাসাতে কেন যাচ্ছ? আমার মামা আমার জন্য একটি ছেলে দেখেছিল, তার সাথেই দেখা করতে যাচ্ছিলাম। জানো কত সাজগুজ করেছিলাম? জানো আমার এই সাজগুজ সারতে কতক্ষণ সময় লেগেছে? আরে বন্ধু, তুমি এমনিতেই অনেক সুন্দর। আচ্ছা, তুমি যে বলছিলে তুমি নাকি রাসায়নিক রঙের কারণে বছরে আছো, একবারই হোলিটাকেও খেলো না,
তার থেকে এই ক্ষতিকারক মেকআপ তুমি রোজ কেন লাগাও? এটা তোমার আসল সৌন্দর্যতা নয়, তাকে তুমি কেন সৌন্দর্যতা বলো? লুচি পায়রা সব কথা শুনে টুনটুনি তাদেরকে বলে, তুমি ঠিকই বলেছো বন্ধু, তুমি আমার চোখটা খুলে দিলে। আজকের পর থেকে আমি আর কখনো মেকআপ করব না। ঈশ্বরের দেওয়া প্রাকৃতিক সৌন্দর্যকে আপন করে রাখবো। এই বলে টুনটুনি ঘরে চলে যায় আর তার মেকআপের সব জিনিস ফেলে দেয় আর বাইরে এসে লুচি পায়রা ও মিষ্টিটিকে রং লাগালো। তারপর তারা 3 বন্ধু মিলে অনেক মজা করলো আর ধুমধাম করে হোলি বানালো। এরপর থেকে টুনটুনি নিজেকে অনেকটা বদলে নিয়েছিল আর বনের অন্য পশু পাখিদের সাথে খুব মিলেমিশে থাকতো। এই দেখে বনের অন্য পশু পাখিরা তাকে নিয়ে বনের অন্য পশু পাখিরা খুব খুশি ছিল আর টুনটুনিও নিজের সৌন্দর্যে অহংকার ছেড়ে সবার সাথে খুব মিলেমিশে থাকতো।